এখানে কাঁচা বাজারেই আমাদের রাস্তাঘাট এগুলো ভাঙ্গাচুরা, মনে করেন গাড়ি ঘোড়া আসতে পারে না। এই গাড়ি ঘোড়াগুলো যদি আমাদের এখানকার এমপি মহোদয় ইনি একটা সুদৃষ্ট দিত, আমাদের রাস্তাঘাটগুলো ভালো করতো, তাহলে আমাদের এখানে আরও মনে হয় যে আরও উন্নত হতো। আর আমাদের এই পৌর কাঁচা বাজারে একটু খাজনাটা একটু নিয়ন্ত্রণ করতো। খাজনার কারণে আমাদের এখানে লোক আসে না। আমাদের সারা বাংলাদেশে একতরফা খাজনা শুধু বিক্রয়ের, কিন্তু আমাদের এখানে জোর জুলুমভাবে কেনার খাজনা নেওয়া হয়। যারা কেনে তাদেরও খাজনা, যারা বেচায় তাদেরও খাজনা। কিন্তু আইনের মধ্যে পৌরসভায় দেখা যায় যে কোনো ক্রেতার খাজনা নাই, কিন্তু এখানে আমাদের এখানে ক্রেতাদের খাজনাটা জুলুম করে নেয়। আমাদের এই কারণে আমাদের এখানে ক্রেতার সংখ্যাটা কম, কিন্তু মানুষ মাল নিয়ে আসে, দুর্ভোগে পড়ে এই কারণে গেরস্থরা মাল নিয়ে আসতে চায় না। মাল নিয়ে আসলে গেলে কাস্টমার থাকে না। আমরা চাই মহোদয় এমপি মহোদয়কে জানাই, আমরা একেবারে অনুরোধ বিনোরোধ করে আমরা জানাই যে উনি যেন পৌরসভার প্রশাসনকে এবং টিওনো স্যারকে আমরা জানাই, থানাকে আমরা জানাই যে এরা যেন সুদৃষ্ট আমাদের এখানে সুদৃষ্টিতে দেয় বা সুনজরটা দেয়, দিয়ে যেন খাজনার উপর আমাদের একটু সুদৃষ্টি দিলে গেলে আমরা এখানেই ক্রেতারা সুন্দরভাবে কিনতে পারবে এবং বিক্রয়েরা মাল আনতে পারবে, গৃহস্থরা সুভাবেই মাল আনবে। তখন আমাদের মালের আমদানি বেশি হবে। আমাদের এখানকার সব মনে করেন গরিব থেকেই যারাই আসুক, দরিদ্র লোক, তারা সুন্দরভাবে খাইতে পারবে। আমরা এইটাই চাই, এইটার জন্য আমাদের ক্রেতা বিক্রয় উভয় পক্ষেরা যেন পায়। না হলে গেলে আমাদের এখানে এরা ক্রেতারা সব ছুটে ছুটে যাইতেছে বাহিরে, আর আমাদের এখানে বিক্রয়েরা সম্পূর্ণ মাল ধরেই এখানে বিকৃত করে রেখেছে। আমরা আর রাস্তাটা যেন আমাদের একটু ভালো মন্দ সম্প্রসারণ করে। সামান্য বৃষ্টিপাতে আমাদের রাস্তাঘাটে কোনো মাল পানি জমে, কাদা জমে, মাল আমরা ঢালতে পারি না, বেচতে পারি না। কিন্তু আমরা তো এখানে যদিও পৌরসভার একজন মনে করেন কাঁচামালের কর্তৃক এবং একটা কমিটি, তাও আমরা কিছু করতে পারতেছি না সুদৃষ্টি না থাকলেই। আমরা এই সহযোগিতাটা চাই। কাঁচা বাজারে যে বাতি থাকবে, এই বাতিগুলো নাই, এলে যেন এমপি মহোদয় আমাদের দিকে একটু সুদৃষ্টি দেয়। মানে যারা হাট বাজার নেয় তারা সেন্টিকে জুলুমের মতোই, মানে এখানেই এক মন মাল কিনলে গেলে 40 টাকা খাজনা নেয়। আমাদের এখানে কোনো গ্যারেজ নাই, কিন্তু গ্যারেজে একটা অটো বাহির হলে 40 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা নেয়। এইটার জন্য ক্রেতারা আসতে পারে না। আমরা চাই এই ক্রেতার থেকে আমাদের এই খাজনার থেকে বিরোধ যেন করে এমপি মহোদয়। আমার নাম মোহাম্মদ জাফর আলী ফুলবাবু, আমি পৌর কাঁচা বাজার সাধারণ সম্পাদক। এই যে কাঁচা বাজারের মনে করো ড্রেনগুলো আবর্জনা মনে হয় এত দুর্গন্ধ, যেখানে মনে করো কাঁচা বাজার মনে হয় না, এটা মনে হয় পচা বাজার। এই বাজারের মনে করো অনেক সাংবাদিক এসে এটা এসে তো কাজ হয় না। এই উত্তপ্তা মনে করো যে কাঁচা বাজার যদি ভালো হয় তাহলে সবারই মনে করো উপকার হবে। সালেহি নতুন নির্বাচন হয়ে আসছে এমপি, সে আসিয়ে দেখি গেছে, দেখার পরে সে বলি গেছে এ পর্যন্ত সে জিনিসটা এখানে পৌঁছে নাই, এ পর্যন্ত সে কার্যক্রম নেয় নাই। তো এখানে যে জনগণের যে দুর্ভোগ, এরা তো কেউ খবর নিবেন নিছে না বা দেখবেরও আসবে নিছে না। তো এটা পৌরসভা দিবে, পৌরসভা ফির মনে করো আসিয়ে পিছিয়ে যায়, দেয় না। তো এখন সাধারণ জনগণের মধ্যে পড়ে গেছি। এখন এই বাজারটা কিছু বালু বা কিছু আওয়ানি দিলে গেলে আমার মনে হয় বাজারটা খুব কাঁচা বাজারটা ভালো হলো। উলিপুর কাঁচা বাজারের মধ্যে বর্তমান যে অবস্থা, দীর্ঘত রাস্তাঘাটে যেমন না, এবার ঠিক মতন ভাবে রাস্তাঘাটের লোকজন আসতে পারতেছে না, আমাদের মালও বেচা কিনে ঠিক মতন করতে পারতেছি না। তাই আমাদের বর্তমান ক্রেতা না আসার কারণে আমরা অনেক দুর্ভিক্ষ হয়ে গেছি। আমাদের এখন রাস্তাঘাটটা আমরা ঠিক মতন ভাবে চাচ্ছি। গ্রাম জেলা থানা উলিপুর, আমাদের এই উলিপুরের আড়তের মধ্যে আজকে 25-30 বছর থেকে আড়তদারি করতেছি, কিন্তু এই রাস্তার অভাবে, জায়গার অসংকুলনে আমরা খুব কষ্ট করি ব্যবসা করতেছি। রাস্তার মধ্যে এত যে যানজট, মানুষ চলাচল করতে পারে না। তারপর দূরান্তরের মতন যে পাইকার পত্র একটু খুব কমে আসে এই রাস্তাঘাটের জন্যে। তাই আমি আশা করি সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে এই রাস্তাটা এবং এই কাঁচা বাজারের একটু মনে করেন যে মেরামত করিয়ে, মনে করেন যে রাস্তাঘাটগুলো একটু মেরামত করে দিলে জনসাধারণের জন্য খুব সুবিধা হবে এবং ব্যবসা বাণিজ্য করিয়ে মানুষের চলার গতি ভালো থাকবে। আমার নাম মোহাম্মদ নুর ইসলাম। আমরা এখানে মাল করি, বাজারে বাড়িতে আমাদের দোকান আছে। এই দোকানে মাল আনার জন্য আমাদের এখানে অনেক সমস্যা হয় যাতায়াতের জন্য। এখানে রাস্তা অনেক কাদা,
বৃষ্টির সময় আরও অনেক বড় সমস্যা হয় আমাদের। মাল নিয়ে যাওয়ার জন্য আমাদের খাজনার অনেক মানে চাপ দেয় আমাদের খাজনা দেওয়ার জন্য। আর ওই লাইনের ওখানে আমাদেরকে টোল নেওয়া হয়, এই মালের টোল নেওয়া হয়। এই দুইটাই এবং আমাদের এই বাজারের রাস্তাটা ঠিক করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।